সুপ্রভাত। আজ আমাদের জীবনে ঈশ্বরের দেওয়া আরও একটা নতুন সুযোগ, একটা নতুন সকাল, মানে কেবল আর একটা দিন নয়, বরং ঈশ্বরের দয়া আর অনুগ্রহের আরও একটা নতুন প্রমাণ। আজকের এই পবিত্র সকালে আসুন আমরা আমাদের সমস্ত চিন্তা, ভয় আর সারাদিনের ব্যস্ততাকে একপাশে সরিয়ে রাখি। আজ আমরা পবিত্র বাইবেলের গীতসংহিতার 5 সংখ্যার 3 পদের গভীর আত্মিক সত্য নিয়ে ধ্যান করি। এই পদে দাউদ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, হে সদাপ্রভু, প্রাতে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইব ও চাহিয়া থাকিব। আসুন এই শান্ত সকালে আমরা আমাদের মনের ভেতরের প্রার্থনাটাকে ঈশ্বরের সামনে সাজিয়ে দিই, আর একটা শক্তিশালী প্রার্থনার মাধ্যমে আজকের এই দিনটা আমরা শুরু করি। প্রিয় বন্ধু, এই পদটা আমাদের শেখায় কিভাবে প্রতিদিন সকালে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর, আরও জীবন্ত করে তোলা যায়। এখানে 3টে অত্যন্ত শক্তিশালী সত্য লুকিয়ে আছে। প্রথমত, প্রাতে তুমি আমার রব শুনিবে। আমরা ঘুম থেকে ওঠার পর প্রথমে কার রব শুনি, বা আমাদের মুখ থেকে সবার প্রথমে কার নাম বের হয়? গীতরচয়িতা দাউদ এখানে নিশ্চিত ছিলেন যে সকালে ঈশ্বর সবার আগে তার কণ্ঠস্বর শুনবেন। এর মানে হলো সকালের প্রথম প্রহরেই আমাদের হৃদয়ের ডাক সরাসরি ঈশ্বরের কান পর্যন্ত পৌঁছায়। তিনি আমাদের হৃদয়ের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করেন। যখন আমরা আমাদের দিনের প্রথম কথাটা ঈশ্বরের সঙ্গে বলি, তখন আমাদের সারাটা দিন এক স্বর্গীয় শান্তিতে ভরে ওঠে। দ্বিতীয়ত, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইব। এখানে প্রার্থনা সাজানো শব্দটার গভীরতা কিন্তু অপরিসীম। প্রাচীনকালে যেমন যজ্ঞবেদিতে উৎসর্গের কাঠ খুব যত্ন করে সাজানো হতো, ঠিক তেমনি প্রতিদিন সকালে আমাদের হৃদয়ের সব আকুলতা, আমাদের পরিকল্পনা, আমাদের দুর্বলতা এবং আমাদের সারাটা দিনের কাজ ঈশ্বরের সামনে গুছিয়ে সাজিয়ে রাখা উচিত। এটা কেবল কোনো মুখস্থ বা তাড়াহুড়োর প্রার্থনা নয়, এটা হলো ঈশ্বরের চরণে আমাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া। তৃতীয়ত, ও চাহিয়া থাকিব। প্রার্থনা করার পর আমরা অনেকেই তা ভুলে যাই বা নিজেদের মতো চলতে শুরু করি, কিন্তু এখানে বলা হয়েছে প্রার্থনা সাজিয়ে চাহিয়া থাকিব, অর্থাৎ ঈশ্বরের উত্তরের জন্য গভীর বিশ্বাস আর প্রত্যাশা নিয়ে অপেক্ষা করা। সারাদিন এই আশায় পথ চলা যে আমি সকালে যে প্রার্থনা আমার ঈশ্বরের কাছে রেখেছি, তিনি তার উত্তর দেবেন এবং আজ সারাদিন তিনি আমার মঙ্গল করবেন। আসুন আমরা আমাদের চোখ দুটো বন্ধ করি। আজকের এই নতুন সকালে আমাদের হৃদয়কে একটা পবিত্র বেদি বানিয়ে তুলি। আমাদের মনের সমস্ত কথা, আশা আর আকুলতা ঈশ্বরের সামনে সাজিয়ে দিই, আর এই শক্তিশালী প্রার্থনায় আমরা একসঙ্গে কণ্ঠ মেলাই। স্বর্গস্থ পিতা, তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার ঈশ্বর। আজকের এই সুন্দর পবিত্র সকালের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাতের অন্ধকারের পর তুমি তোমার দয়ায় আমার জীবনে এই নতুন দিনটা উপহার দিয়েছ। প্রভু, এই সকালে তুমি আমার রব শোনো। এই জগতের কোলাহল, আমার মনের ভেতরের উদ্বেগ আর সারাদিনের ব্যস্ততা শুরু হওয়ার আগেই আমি আমার হৃদয়ের প্রথম ডাকটি তোমার চরণে নিবেদন করছি।
আমার এই ভগ্ন কণ্ঠ, আমার মনের কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো। আমি বিশ্বাস করি তুমি এই মুহূর্তে আমার প্রার্থনা শুনছ এবং তোমার কান আমার দিকে রয়েছে। হে পিতা, আজ সকালে আমার সমস্ত হৃদয়, আমার দুর্বলতা, আমার ভয় আর আমার আজকের দিনের সমস্ত পরিকল্পনা আমি তোমার বেদিতে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমি নিজের বুদ্ধি, নিজের অহংকার বা নিজের শক্তিতে আজকের দিনে চলতে চাই না। আমার কাজের জায়গায়, আমার পরিবার, আমার পথ চলা সব কিছু আজ সকালে তোমার পবিত্র হাতে আমি সাজিয়ে দিলাম। তুমি আমার এই ক্ষুদ্র উপহার গ্রহণ করো প্রভু। আমার জীবনকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো। সর্বশক্তিমান পিতা, আজ আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করি। তাদেরকে তুমি তোমার দয়ায়, তোমার অনুগ্রহে, তোমার পবিত্র পথে পরিচালনা করো, যাতে তারা তাদের পথে পদে পদে তোমার উপস্থিতি অনুভব করতে পারে, আর যাতে তারাও সাহসের সঙ্গে বলতে পারে যে তুমি তাদের পথ প্রদর্শক। সর্বশক্তিমান পিতা, তাদের সমস্ত অভাব তুমি পূর্ণ করো, আর তাদেরকে সমস্ত রকম অঘটন, সমস্ত রকম বিপদ থেকে তুমি মুক্ত রাখো। প্রার্থনা করি পিতা, আজ আমার দিনের সমস্ত কাজে কর্মে আমি যেন তোমার উপস্থিতি অনুভব করতে পারি। এই জেনে আমি সমস্ত কাজ যেন করতে পারি যে তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছ। স্বর্গস্থ পিতা, আজ প্রার্থনা করার পর আমি অধীর আগ্রহে তোমার দিকে চেয়ে থাকব। আমি গভীর বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব যে তুমি আজ সারাদিন আমার সঙ্গে থাকবে। আমার কোনো ভয় নেই, কারণ আমি জানি তুমি আমার প্রার্থনা শুনেছ। আজ সারাদিনের প্রত্যেকটা পদক্ষেপে তুমি আমাকে গাইড করো। শয়তানের সমস্ত ফাঁদ ও মন্দতা থেকে আমাকে সুরক্ষিত রাখো, আর তোমার জয়ের আলোয় আমাকে পরিচালনা করো। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, এই নতুন দিনে গীত সংহিতার 5 সংখ্যার গীত, তার 3 পদের এই বাণী আপনাকে শক্তি যোগাক। প্রতিদিন সকালে আপনার প্রার্থনা ঈশ্বরের সামনে সাজিয়ে দিন এবং সারাটা দিন তার অলৌকিক কাজের আশায় চেয়ে থাকুন। তিনি অবশ্যই আপনার হাত ধরে আপনাকে চালাবেন। আপনার আজকের দিনটা ঈশ্বরের শান্তিতে এবং গভীর প্রত্যাশায় ভরে উঠুক। এই ছোট্ট প্রার্থনার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই বিশ্বাসী পরিবারের পাশে থাকুন। আগামীকাল সকালে আবার দেখা হবে। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, খ্রিস্টে থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় যিশু।